ভালোই তো ইউজ করতে পারবো এটা ভাবছে। পরে আমি বাসায় নিয়ে আসছি, ঘরের ভিতর গেছি, যাওয়ার পর আমার 4-5 জন চাচাতো ফুফাতো ভাই এসে ধরছে, মানে হাতে নাতে ধরছে। এটা আমাদের মানে কথাই ছিল এইভাবে, যেহেতু আমার বিয়ে হচ্ছে না এই কারণে হাতে নাতে ধরে 50 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করে দিছে। বিয়ে করার দেওয়ার পরে আর কি আমি আমার শ্বশুর বাড়ি চলে গেছি। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই আমার হাজবেন্ড আমাকে রাখবে না, আমি নাকি কর দিয়ে তাকে বিয়ে করছি, আমাকে তার পছন্দ না। আমার কথা হলো, যদি পছন্দই না হয় তাহলে কেন সে আমার সাথে দেখা করছে, আর দেখা করার পর কেনই বা আমার আমার বাড়িতে যাইতে, রুমে যাইতে রাজি হয়েছে। তো দেখা এখন আপনি যে আপনার যে কোড দিল, এটা কি আপনি জানতেন আগে থেকে? হ্যাঁ আপনি বুঝতে পেরেন? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার বিয়ে হচ্ছে না, আমার বয়স বেড়ে যাচ্ছে, সবার একটা টেনশন, অনেক টাকা যৌতুক চাচ্ছে, যে আমার বাবার দেওয়ার সামর্থ্য নাই। পরে এই আপনি বুঝতে পেরেন মিলে আর কি ওরে হ্যাঁ, তারপরে আপনার এখন কোথায় আছে? এখন আমি আমার স্বামীর বাড়ি, এখন এখন আমি আমার স্বামীর বাড়িও নাই, আমার বাবার বাড়িও নাই, আমি একা এক জায়গায় আছি। হ্যাঁ, গাজীপুরের ভিতরে একটা বাসা নিয়ে থাকি। কারণ কি? বলতেছি শুনেন। তারপর আমি আমার স্বামীর বাড়ি গেছি। এখন আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, অত্যাচার করে, মারধর করে, এভাবে 6 মাস সংসার করছি। তাও যে না, আমার বাবা গরিব, থাকি। আমি রীতা, আমার বাসা হচ্ছে খুলনা। আমার বাসা খুলনা। তো আমার চেহারা তেমন একটা ভালো না, এই কারণে বিয়ে হচ্ছে না। আমার বাবা মা অনেক চেষ্টা করতেছে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে আমার কোনোভাবে বিয়ে হচ্ছে না। যদিও বিয়ে ঘর আসে, অনেক টাকা যৌতুক চায়, যা আমার বাবার পক্ষে দেওয়া সম্ভব না। তো আমার বাবা একজন রিক্সা চালক, কিভাবে সে 5-6 লাখ টাকা যৌতুক দেবে, এটা মনে করে আমার কে একটা পুরাতন দেখে একটা ফোন কিনে দিতে বললাম আমার বাবাকে। উনি পুরাতন দেখে একটা ফোন কিনে দিছে। ফোন কিনে দেওয়ার পরে আমি ফেসবুকে ঘাটাঘাটি করে 5-6 জন ছেলের সাথে রিলেশন করি। রিলেশন করার পরে একজন দেখা করতে ইচ্ছুক হয়। তারপরে সে দেখা করতে আসে খুলনাতে। আমি বলি যে আসেন, খুলনা আসেন, দেখা করব। তো খুলনা আসে। খুলনা আসার পর আমরা দেখা করে ছেলেটাকে আমার ভালো লাগে, আমাকেও হয়তো ছেলেটাকে ভালো লাগছিল। পরে বললাম যে চলো বাসায় যাই, বাসায় তো কেউ নাই, আমি একা। তো এইভাবে বাসায়, ছেলেটা তো খুশি যে সুযোগ খুঁজছে, যে বাসায় যেতে বলতেছে, ভালোই তো ইউজ করতে পারবো এটা ভাবছে। পরে আমি বাসায় নিয়ে আসছি, ঘরের ভিতর গেছি, যাওয়ার পর আমার 4-5 জন চাচাতো ফুফাতো ভাই এসে ধরছে, মানে হাতে নাতে ধরছে। এটা আমাদের মানে কথাই ছিল এইভাবে, যেহেতু আমার বিয়ে হচ্ছে না এই কারণে হাতে নাতে ধরে 50 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করে দিছে। বিয়ে করার দেওয়ার পরে আর কি আমি আমার শ্বশুর বাড়ি চলে গেছি। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই আমার হাজবেন্ড আমাকে রাখবে না, আমি নাকি কর দিয়ে তাকে বিয়ে করছি, আমাকে তার পছন্দ না। আমার কথা হলো, যদি পছন্দই না হয় তাহলে কেন সে আমার সাথে দেখা করছে, আর দেখা করার পর কেনই বা আমার আমার বাড়িতে যাইতে, রুমে যাইতে রাজি হয়েছে। তো দেখা এখন আপনি যে আপনার যে কোড দিল, এটা কি আপনি জানতেন আগে থেকে? হ্যাঁ আপনি বুঝতে পেরেন? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার বিয়ে হচ্ছে না, আমার বয়স বেড়ে যাচ্ছে, সবার একটা টেনশন, অনেক টাকা যৌতুক চাচ্ছে, যে আমার বাবার দেওয়ার সামর্থ্য নাই। পরে এই আপনি বুঝতে পেরেন মিলে আর কি ওরে হ্যাঁ, তারপরে আপনার এখন কোথায় আছে? এখন আমি আমার স্বামীর বাড়ি, এখন এখন আমি আমার স্বামীর বাড়িও নাই, আমার বাবার বাড়িও নাই, আমি একা এক জায়গায় আছি। হ্যাঁ, গাজীপুরের ভিতরে একটা বাসা নিয়ে থাকি। কারণ কি? বলতেছি শুনেন। তারপর আমি আমার স্বামীর বাড়ি গেছি। এখন আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, অত্যাচার করে, মারধর করে, এভাবে 6 মাস সংসার করছি। তাও যে না, আমার বাবা গরিব, থাকি। 6 মাস সংসার করার পরে সে 50 লক্ষ টাকা আমার হাতে ধরাই দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি আমার বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিতে চাই নাই, এই কারণে আমি গাজীপুর বাসা নিয়ে থাকি, আর মাসে ওই গার্মেন্টসে কাজ করি। আর ওই যে 50 লক্ষ টাকা, ওইটা থেকে ওই গার্মেন্টসের বেতন টেতন ওইগুলো মিলাইয়া কিছু টাকা বাসায় দেয়, কিছু টাকা আমার কাছে আছে। এখন আমি চাচ্ছি আবার আরেকটা বিয়ে করতে, যদি কেউ আমাকে বিয়ে করতে চায়। কি রকম ছিল আপনার পছন্দ? এখন যে ছেলে আমাকে ভালোবাসবে, একটু আমি অসুন্দর জেনেও যে একটু মানে দয়া করবে, আমাকে পাশে থাকবে সব সময়, আমাকে বের করে দিবে না, আমার বয়সের সাথে মিলবে। কি রকম বয়সের ছেলে চান? প্রবাসী নাকি দেশি? প্রবাসী হলেই ভালো হয়। আমি শুনছি যে প্রবাসী ছেলেরা বউকে অনেক ভালোবাসে।
বউ যেমনই হোক তাও মানে ভালোবাসি। আপনার এগুলা তাহলে আপনার এগুলা মেনে নিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ। আর এই টাকায় 50 লাখ টাকা আপনি কি করবেন বিয়ে হওয়ার পরে? বিয়ে হওয়ার পরে 50 লক্ষ টাকা আমি কোনো কাজে লাগাবো, এটা নিয়ে এখন কোনো ভাবনা চিন্তা নাই। কি জামাইরে কিছু দিবেন ব্যবসা করার জন্য নাকি? যদি লাগে সংসারে দিতে হবে, এটাই সংসারে। সংসারে লাগলে দিবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি ধরেন আপনার এই জীবনের ছোট্ট একটা কাহিনী আমাদের বললেন, এই কাহিনী থেকে আসলে কি শেখার আছে, কি জন্য আপনার ভুলগুলো কি আসলে? ভুল বলতে শেখার অনেক কিছুই আছে। কাউকে জোর করে বিয়ে করা যায় না, আর জোর করে বিয়ে করলেও সংসার করা যায় না। জোর জবরদস্তি করে দেহ পাওয়া যায়, মন পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না, সংসারও পাওয়া যায় না। তো আমাদের ভাই বোনদের বলি এই সমস্ত কাজ থেকে দূরে থাকেন। এই যে জোর জবরদস্তি করে আপনারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন, এতে মেয়েদের জীবন নষ্ট হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।